বসে যাব খেতে, বসে গেছি খেতে। ছোট্টু আইন খাচ্ছে আর এই যে দারুণ হচ্ছে একটা ইভেন্ট চাই খাওয়া দাওয়ার জন্য। নিজের জন্য কেউ কিছু করতে ভালো লাগাচ্ছে, আমার আবার ছোট্টু বাবিনের জন্য আমার ইভেন্টগুলো পালন করতে হয়, কারণ ছোট্টু বাবিন এইসব ইভেন্টগুলো নিজেদের খাওয়া দাওয়ার জন্য নিজেরা একটা খাওয়ার একটা দিন পায়। গাইস দেখিয়ে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা। তো দেখেই বুঝতে পারছেন আজকে বার্থডে ব্লগ শেয়ার করব। আর বার্থডে বলতে কার বার্থডে সেটা বুঝেই যাচ্ছেন, আজকে রাধুনির বার্থডে। তো রাধুনি আজকে একটা দিন পেয়েছে বাচ্চাদের করে খাওয়ানোর। আর ছোট্ট তো এইসব দিনগুলো খুব ভালোই পছন্দ করে। তো এখন রান্না বান্না হচ্ছে, বার্থডে স্পেশাল রান্না বান্না। তো এই যে চিংড়ি মাছের মালাইকারি করব, পোলাও করব, চিকেন করব, এইসব রান্নার মেনুতে আছে। তো এই কাপে চাল মেপে নিয়েছি 1.5 কাপ, আর এই জল দেওয়ার সময় ওটা 3 কাপ জল দিতে হবে। এই জলটা ঠিকঠাক হলে পোলাওটা বেশ ঝরঝরা হয়। এখন চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য নারকেলের দুধটা বার করে নিয়েছি। ওখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওটাও পেস্ট করে নিয়েছি। মালাইকারিতে পেস্ট করে মশলা দিলে ভালো হয়, পেঁয়াজটা পেস্ট করে দিলে বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ওই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। লবণ দেবো, হলুদ দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে ধনের গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। আর একটু চিনি দিয়েছি জাস্ট টেস্টের জন্য। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো, তেল ছাড়া অপেক্ষা থাকবো। এই যে নারকেলের দুধটাকে ছেঁকে নিয়েছি, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এটা হতে দেবো, ওটা হতে থাক। এটা হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পুরোপুরি রেডি, এটা গলদা চিংড়ি মাছের মালাইকারি। তো এটা রেডি হয়ে গেছে। এবার পোলাও করে নেব। তো পোলাওটা করে নিই। তো নামিয়ে নিয়েছি, এবার কালারটা দেখাই। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। রাইস খাবে না, পোলাও খাবে। ছোট্টু বাবিনের জন্যই করছি। আর আজকের ইভেন্টটা ছোট্টু বাবিনই বলবে, আমি বলবো না আজকে কি ইভেন্ট হচ্ছে। ছোট্টু বাবিন এখন মিউট করে দেবে না। হয়ে গেছে। এই যে এই চালে এবার একটু ম্যারিনেট করে রেখে দেবো। আদা বাটা দিয়ে দেবো, আদা বেটে নিয়ে এসছি। আদা বাটা, লবণ, চিনি। চিনিটা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দেবেন। বাসন্তী পোলাও করবো, ওই যে হলুদ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা কালার ফুড দেয়, তো আমার কালার নেই বলে আমি হলুদটাই দিলাম। এই যে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। আর ছোট্টু বাবিন এটা মাখাই। আর ক্যামেরাটা আমার দিকে দাও। তো ছোট্টু বাবিন হচ্ছে একটা ইভেন্ট চাই খাওয়া দাওয়ার জন্য। নিজের জন্য কেউ কিছু করতে ভালো লাগাচ্ছে, আমার আবার ছোট্টু বাবিনের জন্য আমার ইভেন্টগুলো পালন করতে হয়, কারণ ছোট্টু বাবিন এইসব ইভেন্টগুলো নিজেদের খাওয়া দাওয়ার জন্য নিজেরা একটা খাওয়ার একটা দিন পায়। আসলে যারা ফুড লাভার তারা এই ব্যাপারটা বুঝবে। একটা ম্যারিনেট করে 8 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এই পোলাওটা বানাবো। ঘি দিয়েছি, তারপর তেজপাতা, এটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরেই তারপর চালটা দিয়েছি। এটা লো আঁচেই ভাজতে হবে চালটা। তো এটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার উষ্ণ গরম জল অ্যাড করব। তো এই কাপে 3 কাপ জল দেবো, যেহেতু 1.5 কাপ জল চাল নিয়েছি। তো এই যে লো আঁচেই রেখেছিলাম। তো এটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দেবো। দিয়ে এবার নিচের চালটা উপরে দেবো, উপরের চালটা নিচে দেবো, এইভাবে করতে হবে। তো এই সময় যারা নুন মিষ্টি চেক করতে চান চেক করে নিতে, আমার চেক করার লাগে না, আমি হাতের আন্দাজেই বুঝে যাই। আমি পারফেক্ট দিয়ে দিই, আমি আর চেক করি না। কারো যদি অসুবিধা এই সময় চেক করে যদি লাগে তখন অ্যাড করে দিতে পারেন। তো এইদিকে চিকেন করছিলাম, ওইদিকে পোলাও করছিলাম। তো ছোট্টু বাবিন এখন ভগবানের ভোগ পুজো দিয়েছে। ছোট্টু বাবিন পুজোটা ছোট্টু বাবিনই দেয়। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এখন কি করছে দেখাচ্ছি। কি করছো বলো, দুজন বলো। পুজো দিয়ে উঠে কি করছে দেখো, বল। ছোট্টু বাবিন এখন দেখাতে চাইছে না, এখন কি আঁকছে, আমার জন্যই আঁকা চলছে। ঠিক আছে, পরে দেখাবে সবাই বন্ধুদেরকে। কতটা ঝরঝরা হয়েছে পোলাওটা, পুরোপুরি রেডি নিয়ে যেতে হবে। চিংড়ি মাছের মালাইকারি, এটা চিকেন। নিয়ে এসছি। রাইসটাও ছোটু সাজিয়েছে, তাতে স্লাড সাজা।
বসে গেছি খেতে, ছোট্ট আইন খাচ্ছে। আর এই যে পোলাওটা কত ঝরঝরা হয়েছে দেখাই, পোলাও ঝরঝরা পোলাও। দারুণ স্বাদ। ছোট্ট আইন খাচ্ছে, খাচ্ছি বেশ সুন্দর খাচ্ছি, বেশ পোলাওটা দারুণ ঝরঝরা হয়েছে। ছোট্টু চিকেন দিয়ে খাচ্ছে, বাবিনও খাচ্ছে, সব খাওয়া এখন লাস্ট পজিশনে খাওয়া। ওখানে দিকে কার্টুন দেখা চলছে আর লাস্ট পজিশনে আমাদের খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। সন্ধ্যেবেলায় ছোট্ট বাবিন এখন গান করছে, হারমোনিয়ামে বসে গান করছে। আমি এখন একটু রেস্ট করছি। ছোট্টু এখন রেয়াজ করছে, ছোট্টুর পরে বাবিন করবে। দুজন সন্ধ্যেবেলা এখন রেয়াজ করছে। বন্ধুরা, ছোট্টু বাবিনের সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি। তা ছোট্টু বাবিনের সন্ধ্যার টিফিনে পায়েস আর মিষ্টি দেওয়া হয়েছে। ছোট্টু বাবিন খাবে না, কেটে বার্থডে সেলিব্রেশন হবে। তো ছোট্টু বাবিনের সন্ধ্যার টিফিন কিন্তু হয়ে গেছে। ছোট্টু বাবিন সন্ধ্যা পায়েস আর মিষ্টি খেয়েছিল। প্রথমে বলছিল খাবো না, তারপরেও খেলো, পায়েস মিষ্টি খেয়ে নিয়েছে। সন্ধ্যার টিফিন একরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর রেডি করে এখন আমরা বার্থডে কেক কাটবো। আর পায়েস এখানে নিয়ে এসেছি। আর এই যে এখন কেক নিয়ে এসছে ছোট্টু বাবিনের পাপা। ছোট্টু বাবিনের পাপা এক্ষুনি আসলো। ছোটো আইন তার আগে ফোন করে জানিয়ে নিয়েছে পাপা কত দূর। তারা রেডি হচ্ছিল, গান টান করে সন্ধ্যার টিফিনও করে নিয়েছে। করে এখন কেক কাটা হবে। কেকটা আনপ্যাক করে দেখাচ্ছি। বাবিন কি করছে দেখায়, সাজছে। এখনো মানে সাজা কমপ্লিট, কাজল মাখছে, এখনো কাজল মাখা বাকি। ছোটু এখন কেক আনপ্যাক করতে ব্যস্ত। এই যে বাবিন এখনো সাজা কমপ্লিট হয়নি। Birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. হাজবেন্ড আমাকে এখন কেক খাইয়ে দিচ্ছে, এটা সবথেকে বড় পাওয়া। হাজবেন্ড থেকে এই যে গিফট পেলাম। গিফট পাচ্ছে বাবার থেকে, আমি পেয়েছি এটা। ছোট বাবিনও ক্যাডবেরি পাচ্ছে বাবার থেকে। আমরা এখন গিফট পেলাম। ছোট ভাই তো খুব খুশি। এদিকে তাকা। কার্ড বানিয়েছে, হ্যাপি বার্থডে মা লিখেছে, 3D কার্ড বানিয়েছে। এটা দিয়েছে। ও বাবা, মামামের রান্নাও করেছে, আবার রাধুনির রান্না করেছে। এই যে পোলাও, পোলাও মাংস এইসব করেছে। আর এটা বাবিন করেছে। হ্যাপি বার্থডে মা লিখেছে বাবিন। চকলেট কেক বানিয়েছে, বেলুন বানিয়েছে বাবিন। এটা বাবিনের গিফট, বার্থডে কার্ড। এটা ছোটুর বার্থডে কার্ড। কেমন হয়েছে বলবেন? ক্যাডবেরি পেয়েছে। এখন ছোট্টু বাবিন কেক খাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যের টিফিন খেয়েছে কিন্তু কেক খাবে। কেকটা কেমন লেগেছে বলো বন্ধুদের সঙ্গে? কেকটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে বলছে। কেকটা ক্যাডবেরি কেক, দারুণ খেতে। এখন কেকটা কাটছি, সবাইকে দেবো। ছোট্ট আইনও খাবে, আমরাও একটু খাবো কেকটা। আর কেকটা খেতে কিন্তু দারুণ ছিল, চকলেট কেক ছিল, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তো বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, ছোট্টু বাবিন ব্লগের সঙ্গেই থাকবেন। আর এই ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।